সর্ষে ফুলের মরশুমকে কাজে লাগিয়ে মধু চাষে উদ্যোগী যুবকেরা। মধুর যোগান অব্যাহত রাখতে আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন। মধুর পুষ্টিগুণ ও ঔষধি গুণাবলী সম্পর্কে কম বেশি সকলেই অবগত। বলবর্ধক হিসেবে যেমন মধুর কদর রয়েছে, তেমনি সর্দি কাশি নিরাময় মধুর কার্যকারিতা বহুদিন ধরেই স্বীকৃত। বিশেষ করে শীতকালে নিয়মিত মধু পান করলে ঠান্ডাজনিত অসুখ থেকে অনেকটাই সুরক্ষা পাওয়া যায় বলে মত চিকিৎসকদের। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে মধুর চাহিদা দিন দিন বাড়ছে, তবে সেই চাহিদার তুলনায় যোগান কম থাকায় মধুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছেন রাজ্যের একাধিক যুবক, যারা বাণিজ্যিকভাবে মধু চাষে উদ্যোগী হয়েছেন। তারা আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন করে প্রাকৃতিক মধু সংগ্রহ করছেন। রাজ্যে সাধারণত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন ফুলের মরশুমে বাগান ও খোলা মাঠে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করা হয়। সম্প্রতি ত্রিবেণী এলাকার হাইওয়ের ধারে সর্ষে ফুলে ভরা ক্ষেতের পাশে চোখে পড়ল এমনই এক দৃশ্য। সর্ষে ফুলের মরশুমকে কাজে লাগিয়ে সেখানে একাধিক মৌমাছির বাক্স বসানো হয়েছে। লক্ষ্য একটাই, সর্ষে ফুল থেকে উৎকৃষ্ট মানের প্রাকৃতিক মধু সংগ্রহ করা। পরে সেই মধু প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করা হয়। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন যুবক তীর্থঙ্কর হালদার। তিনি রাজ্যের বিভিন্ন এলাকায় ফুলের মরশুম অনুযায়ী ঘুরে ঘুরে মধু চাষ করেন। শুধু রাজ্যের মধ্যেই নয়, প্রয়োজন হলে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েও তিনি মধু সংগ্রহের কাজ করে থাকেন। সংগৃহীত মধু প্রক্রিয়াকরণের পর সারা ভারত জুড়ে বাজারজাত করা হয়। এ ব্যাপারে তীর্থঙ্কর হালদার জানান, 2021 সাল থেকে এই মধু চাষ শুরু হয়েছে। বছরের বিভিন্ন সময় ইউরোপিয়ান হানি বিয়ের মাধ্যমে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা হয়, আর প্রত্যেকটি মধুর ধরন স্বাদ আলাদা। প্রথমে অল্প কিছু বক্স ছিল, এখন আস্তে আস্তে বক্স বেড়েছে। আমরা এই যে পিসিসটা যেটা চাষ করা হচ্ছে, এটা না ইউরোপিয়ান হানিবি, সাইন্টিফিক নেম হচ্ছে এপিস মেলিফেরা। এটা থেকে কমার্শিয়াল ভাবে যারা মৌ চাষ করে তারা মূলত ভাবে এই ইউরোপিয়ান হানিবি দিয়েই করে। আর এটা সিজন মোটামুটি বিভিন্ন ফুলের সিজনে যেরকম ভাবে কালেকশন হয়, এখন যেরকম সর্ষের সিজন চলছে, পাশে সর্ষে বাগান রয়েছে, আমরা এখানে এসে রেখেছি যে সর্ষে ফুলের মধু কালেক্ট করার জন্য। এরপর সর্ষে ফুলে হয়ে যাওয়ার পর আমরা ধনে কালো জিরেতে চলে যাব, তারপরে লিচুর বাগানে চলে যাব লিচু মধুর কালেকশনের জন্য, এরপর সুন্দরবনে চলে যাব। এইভাবে আমরা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা মধু কালেকশন করি। বিভিন্ন স্বাদের তাহলে মধু হয়, তাই? একদমই তাই। প্রত্যেক কটা ফুলের পার্টিকুলার বিশেষত, যেমন ফুল দেখতে আলাদা, এটা এইখান থেকে যে সর্ষে ফুলের মধুটা আমরা তুলবো, কিংবা এরপরে ধনে কালো জিরে, এই সবকটা মধুই কিন্তু আলাদা আলাদা হবে, দেখতে আলাদা হবে, কালার আলাদা হবে, থিকনেসটাও আলাদা হবে, আর টেস্ট তো টোটালটাই আলাদা। একসাথে 5টা মধু টেস্ট করলে পরে 5টা মধু যে আলাদা, এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে। তীর্থঙ্করের মতো উদ্যোগী যুবকদের হাত ধরেই একদিকে যেমন স্বনির্ভরতার পথ তৈরি হচ্ছে, তেমনি প্রাকৃতিক ও বিশুদ্ধ মধুর যোগান বাড়ছে বাজারে। তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে মধু চাষকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ত্রিবেণী। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।